আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সো এখন অনেকের কোশ্চেন আমাকে এইভাবে করছে যে কোশ্চেনের আসের ফলে আমি কিন্তু অ্যান্সারটা দিচ্ছি। যে আমার ভিডিওতে অনেকগুলো কমেন্ট আসছে যে ভাই N160 ভালো হবে না N250 ভালো হবে। এখন অনেকে বলতে পারেন আপনি দিক দিয়ে রং সাইড কেন মারতেছেন। ভাই রং সাইড মারতেছি আমার নিজের জন্যই, বা আমার নিজের উদ্দেশ্যে আমি রং সাইড মারতেছি। আমি যদি ওই সাইড দিয়ে যেতাম, এই বাসের এই জায়গা দিয়ে ভাই প্রচুর যানজট পোহাতে হতো। সো অনেক সময় রং সাইড মারাই যায় সামান্য, কিন্তু আপনারা মাইরেন না। আমি আপনাদের রং সাইড মারার জন্য উদ্বুদ্ধ করতেছি না, বা আপনাদের দেখাচ্ছি না যে রং সাইড মারার পারদর্শী আমি। কারণ অনেকে কোশ্চেন করতে পারেন যে আপনি ব্লগিং করেন, এখন আপনি আইন বাংলায় কীভাবে হবে। ভাই দেখেন, আমি তো খোদাপাদের তো কোনো ফেরেস্তা মানুষ না, এরকম সাধারণ মানুষ, নর্মাল মানুষ। আমারও তো ভুলভ্রান্তি হতে পারে, আমারও তো কোনো সমস্যা থাকতে পারে। এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আসেন, অনেক ভাই আসলে কমেন্ট করছে, আমার অনেকগুলো ভিডিওতে কমেন্ট করছে যে ভাই N160 নাকি N250 কোনটা ভালো হবে। এখন দেখেন ভাই, N160 N250 দুইটার ভিতরে কিন্তু 19-20 ফারাক। এখন 19-20 ফারাক কেন, আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, N160 দাম বাংলাদেশে এখন অলমোস্ট, আমি যখন ভিডিওটা তৈরি করতেছি কালকে মনে হয় আমি বাজাজ ফেয়ারে ডিজিটাল মিটার সম্বলিত N160 2,72,350 বা 2,72,500 এর আশেপাশে দেখছি। বাজাজ ফেয়ারের কথা বলতেছি, এটা হলো 60 ফিটে। ওনারাই বাংলাদেশে মনে হয় প্রথম একমাত্র আপনার ডিজিটাল স্পিডোমিটার সম্মিলিত বাজাজ N160, বাজাজ N250 এই দুইটা বাইক বাংলাদেশে নিয়ে আসছে। এখন বাংলাদেশে যে পরিমাণ ক্রাউড বা বাংলাদেশে যে পরিমাণ ক্রেজ, প্রচুর সেল হচ্ছে তাদের ওইখান থেকেই। এখন দেখেন, আপনার N160 N250 যদি N160-র দাম 2,72,000 টাকা হয়, ধরলাম 2,72,000, এর পরের সংখ্যাগুলো বাতিল দিলাম, 2,72,000 হলে আর N250-র প্রাইস যদি 3,40,000 হয়, বেশি একটা কিন্তু ডিফারেন্স না। কেন ডিফারেন্স না, অনেকের কোশ্চেন আসতে পারে। N250 N160 দেখেন এই অবস্থাকে, ব্রেক চাপ দিতে তুমি টায়ার পড়ছো কত দূর। আরে এনাদের কিছু বলাও যায় না, কি বলবো, মেন রাস্তায় ওনারা বের হয় কেন। এরকম যদি হয় প্রাইস ডিফারেন্স, আহামরি কিন্তু প্রাইস ডিফারেন্স না, আপনারা বলতে পারেন বা আপনারা বুঝতে পারেন ন্যাচারাল দৃষ্টিকোণ থেকে। এখন 250 সিসিতে কিছু না কিছু তো আসছে যেটা 150 সিসিতে নাই। এখন মাঝে মাঝে আসি কেন এই রোডটাতে, অনেকে কোশ্চেন করতে পারেন। যখন আমার একটু মন খারাপ থাকে ভাই, তখন আমি এই রোডটাতে এন্ট্রি নেই, বা এই রোডটাতে একটু আসার চেষ্টা করি। কারণ এই রোডটা একটু নিলিবিলি, তো আপনার যখন মন টন খারাপ থাকে তখন নিলিবিলি পরিবেশে কিন্তু থাকতে মানুষ হিসেবে আমরা বেশি পছন্দ করি। এখন অনেকে বলতে পারেন ভাই মন আবার কিসের জন্য খারাপ। ভাই আসে একটা ব্যাপারের জন্য, আসলে মন কিছুদিন যাবৎ খারাপ। অনেক দিন চেষ্টা করছি একটা জিনিস নিয়ে, ট্রাই করছি নিজের পার্সোনাল লাইফে, সেই জিনিসটা থেকে আর কি 100% পটেনশিয়াল বের করতে পারতেছি না, এই কারণে মন খারাপ। অবশ্যই আমার যে ব্লগিং লাইফের কথা বলতেছি না, আমার প্রফেশনাল লাইফের কথা বলতেছি না, আমার পার্সোনাল লাইফের কথা বলতেছি, একদম আমার ব্যক্তিগত জীবন। আর আবহাওয়াটা দেখে অনেক আশ করবেন যে ভাই শীতের দিনের ভিডিও কিনা, না ভাই শীতের দিনের ভিডিও না, গরমকালের ভিডিও। এই বাজে সকাল 7টা, আর কালকে রাতে প্রচুর ধুমায় বৃষ্টি হয়েছে রাস্তাঘাটে, এই কারণে আপনার আবহাওয়াটা একটু মানে নিবা ভাব। আবহাওয়াটা এখনও মানে আপনার সঠিক মতো রোদ ওঠে নাই। হয়তো 12টার দিকে রোদ উঠবে বা 1টার দিকে রোদ উঠবে, না হলে রোদ নাও উঠতে পারে। যদি আবার বৃষ্টি হয় তাহলে রোদ নাও উঠতে পারে। এখন আপনাদের যে কোশ্চেনের অ্যান্সারটা সেটা আগে দিয়ে নিই, যারা কোশ্চেন করছেন। N250 N160 250 সিসিতে তো কিছু আছে, কিছু না থাকলে কোম্পানি তো পাগল না যে 250 সিসি বাজারে ছাড়তো। আর মানুষও তো পাগল না যে 160 সিসি রেখে 250 সিসি অনেকগুলো টাকা সেভ হচ্ছে। এখন ধরলাম আপনি 160 সিসি বাইক কিনছেন 2,72,000 টাকা দিয়ে, N160 ডিজিটাল স্পিডোমিটার সহ যে বাইকটা ওইটা কিনছেন, সব কিন্তু সেম, খালি ওইটাতে ব্লুটুথ আর ডিজিটাল স্পিডোমিটার যা আছে সবই সেম। আপনার কী বলে, ওই যে সুন্দর হলেই তো আর সবসময় ভালো না। তাহলে হাটের ভিতরে যে সাদা গরুগুলো, ওগুলোর দাম সবচেয়ে বেশি থাকতো, দেশি গরুর দাম বেশি হতো না। এমন একটা কথা আমি সবসময় আপনাদের বলি, বা এমন একটা কথা আমার মুখ থেকে আপনারা অনেকাংশে শুনে থাকেন, যে সবসময় যে সুন্দর বা সাদা হলেই সব কিছু ভালো, বা সুন্দর হলেই সব কিছু ভালো, তেমন না। সুন্দরেরও কিছু মার্জিত আছে, সুন্দরেরও কিছু আর কি আপনার ভ্যালু আছে, সুন্দরেরও কিছু আপনার জিনিস আছে। সব সুন্দর ভালো না, সব সুন্দর গ্রহণযোগ্যও না। এখন আসেন N160 বাইকটা আমরা কিনলে
1,72,000 টাকা দিয়ে কিনলাম, পরবর্তীতে যদি আমরা অনেকে তো দোকান থেকে বাইক রেজিস্ট্রেশন করাই, দোকান থেকে বাইক রেজিস্ট্রেশন করাইলে 18,000 টাকা নেয়, দোকান থেকে 18,000 টাকা সামথিং, অথবা 16,500, 17,000, যার কাছ থেকে যেমন 18 থেকে 16-র ভিতরে আপ ডাউন করে রেজিস্ট্রেশন কস্ট অথবা বিআরটি যে পারমিশন কস্ট, এই দুইটা আর কি বলা চলে একই জিনিস। এখন এটা আপনার 16 থেকে 18,000 টাকা বেরি করে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। অনেক আসলে ইন্ডিয়ান ভাই ব্রাদার কলকাতার বা মানুষ আমার ভিডিওটা দেখে, আমি কমেন্টেও দিন দেখলাম, কমেন্ট করলে আসলে ভালো লাগে। আপনারা অনেক কিছু জানতে চাইলে আমি বুঝতে পারি যে কী বিষয় নিয়ে আপনার ভিডিও চান। এখন অনেকে কোশ্চেন করতে পারেন আপনি কমেন্টে অ্যান্সার দিতে পারতেন। ভাই কমেন্টে এত বড় বিষয় নিয়ে আমি আসলে চাচ্ছিলাম না অ্যান্সার দেওয়ার জন্য, এই কারণে আমি একটা ডেডিকেটেড ভিডিওই তৈরি করলাম যে এই ভিডিওতেই আমি অ্যান্সারটা দেই। এখন আসেন N160 বাইকটা আপনি কিনলে অলমোস্ট কিন্তু 3 লাখ টাকা পড়ে গেছে। তো 3 লাখ টাকাতে আপনি কি পাচ্ছেন? একটা 160 সিসির ইঞ্জিন পাচ্ছেন, আপনি বলা চলে N250 সিমিলারই সব কিছুই পাচ্ছেন, খালি ইঞ্জিনটা বাদে আর কিছু মনে হয় এক্সট্রা ফিচার আছে যে ডিফারেন্ট N250 থেকে। যেমন N160-তে এলইডি হেডলাইটগুলো আপনারা পাবেন না, যেগুলো N250-তে পাচ্ছেন। মানে এই ইন্ডিকেটারগুলো, এলইডি ইন্ডিকেটারগুলো, যে ইন্ডিকেটারগুলো N250-তে ইউজ করা হয়েছে, এটা আমি ওদিন আসলে রিয়েলাইজ করতে পারছি। আপনারা অনেকে জানেন আমার পিছনের ইন্ডিকেটারটা অটোয়ে মেরে দিছে, মানে যে রিক্সাগুলো চলে এই রিক্সাগুলো মেরে দিছে। মেরে দেওয়ার ফলে আমার পিছনের যে বাম সাইডের ইন্ডিকেটারটা, মানে এই সাইডের ইন্ডিকেটারটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার ফলে আমার একটা ইন্ডিকেটার কিনতে হবে, সিঙ্গেল ইন্ডিকেটার। ওদিন আমি মিরপুরে গেছিলাম, ইন্ডিকেটার লাইট আর কি। তো মিরপুরে যাওয়ার পর ওইখান থেকে আপনার যতটুকু বুঝতে পারলাম যে ওই জায়গায় N160 যখন ওনারা দেখাইলো, তখন আমি দেখলাম যে N160টা অনেক গাম্বুসা সাইজের। ওই যে আমাদের আগের দিনে জিক্সারের ইউজ করতো না, আগের দিনে কেন, জিক্সার মনোটনটা তেমনও ইউজ করে। এই যে এই ব্যাগটাতে যেই সিমিলার ইন্ডিকেটারটা ইউজ করছে, ইন্ডিকেটার লাইটটা এরকম গাম্বুসা সাইজের হয়, কিন্তু একটু আর কি চিকুন হয়, এটা থেকে একটু চিকুন হয়, কিন্তু গাম্বুসা সাইজের হয়। এগুলো আসলে আমাদের দেশে একটা কোম্পানি দুইটার ক্ষেত্রে ডিফারেন্স কেন রাখছে এটা আমি বলতে পারি না। আমার কাছে আর কি দেখা অবস্থায়, মানে দর্শন অবস্থায় এতটুকু ডিফারেন্স রাখছে, এই কারণে আমি বলতে পারতেছি। এখন ভিতরে হয়তো অনেক কিছু ডিফারেন্স আছে। আমি যদি বাইকটা একদিন চালানোর তৌফিক হয়েছে, একদিনই মাত্র চালাইছিলাম। আমার এক ছোটো ভাইয়ের N160 বাইক আছে, ওই অবশ্য মিরপুরে থাকে। ওর বাইকটা আমার একদিন চালানো হয়েছিল যখন আমার N250 বাইকটা ক্রয় করছিলাম। তখন ও আর আমি মিলে আপনার পূর্বাঞ্চলে একটা ট্যুর দেই, মানে শর্ট ট্যুর দেই। ওই জায়গায় ওর বাইকটা আমার একবার চালানো হয়েছে, অবশ্য আমি বেশি চালাই নাই। এখন একবার চালানোর ফলে আমি যতটুকু বুঝতে পারছি পাওয়ারের বেশি কিছু ডিফারেন্স আছে। যেমন আপনারা N160-তে যেমন ইনস্ট্যান্ট N250-র মতো থ্রোটল রেসপন্সটা পাবেন না, কিন্তু N250-তে আপনারা ইনস্ট্যান্ট থ্রোটল রেসপন্স অথবা আপনার ইনস্ট্যান্ট যে গাড়িতে বসলে একটা হায়ার সিসি ফিল, সেটা আপনারা কম টাকার ভিতরে নিতে পারবেন। এখন বাংলাদেশে অনেক প্রকার হায়ার সিসি বাইক লঞ্চ হয়েছে, লঞ্চ হবে, এটা ক্রমবর্ধমান প্রক্রিয়া, এটা চলমান প্রক্রিয়া। এটা কখনো আমি কেউ আসলে বন্ধ করতে পারবো না। এখন এটা আপনারা যদি দেখে অনেকে আসলে আফসোস করেন যে আমি কেন N160 বাইকটা কিনলাম, কেন আমি N250 বাইকটা কিনলাম। দেখেন, আমি যখন বাজারে এই বাইকটা কিনবো, তখন বাজারে N250 কিন্তু আরেকটা কম্পিটিটর আসছিল, সেটা হলো NK। এখন NK সিএফ মোটর, অবশ্য চায়না কোম্পানি। সিএফ মোটরে আমি কেন NKটা কিনলাম না, অনেকের কোশ্চেন আসতে পারে। আমি সিএফ মোটর যতটুকু দেখছি আমাদের উপমহাদেশের কথা বলতেছি, আমাদের ভারতীয় উপমহাদেশে যেমন বাংলাদেশ, ভারত, এই সমস্ত জায়গায় আপনার N160 N250 যতটা জনপ্রিয়, সিএফ মোটর অত একটা জনপ্রিয় না। আমি তো বাইক কেনার আগে অবশ্যই রিভিউ দেখব। আপনার সিএফ মোটর যদি আমাদের উপমহাদেশে জনপ্রিয় না হয়, আমি তাহলে এটার রিভিউ জানতে পারবো না, বা এটা কিনতেও পারবো না, বা এটা সম্পর্কে স্পেসিফিকেশন বলেন, আবিজাবি বলেন, এগুলো আমি বুঝতেও পারবো না। আবহাওয়াটা অনেক ঘোলা হয়ে আসছে, কতটুকু ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে আমি বলতে পারি না। গোপ্রোতে একটা সমস্যা হলো, আপনার আবহাওয়াটা ঘোলা থাকলে গোপ্রো মানে ক্যামেরা একদম বাজে আপনার ভিডিও রেকর্ড হয়, যেটা আসলে অন্য কোনো ভিডিও ক্যামেরাতে হয় কি না আমার জানা নেই। আমি গোপ্রো ইউজ করতেছি অলমোস্ট 2 বছর প্লাস, তো 2 বছরে অনেকগুলো সমস্যাই আমি দেখতে পারছি। এখন আমাদের উপমহাদেশে এই সমস্যাটা হয় যে আপনার যেটার জনপ্রিয়তা আছে আমরা ওইটার দিকে ঝুঁকি। যেমন আমি কিনছি, এখন অনেকে আসলে NK সিএফ মোটর যে বাইকটা আছে এটাও কিনতেছে,
আমি বলতেছি না খারাপ, একদম ফালায় দেওয়ার মতো বাইক তা না, কিছু না কিছু অবশ্যই আছে এই বাইকটাতে। না থাকলে তো আপনার অবশ্যই মানুষ কিনতো না এত টাকা দিয়ে। মানুষ যেহেতু কিনতেছে অবশ্যই কিছু না কিছু আছে। একদম মানে আপনার যে ফালায় দেওয়ার বিষয় বা একদম যে আপনার না কেনার বিষয় ওইটা না। যারা আপনারা কিনছেন সিএফ মোটো এনকে, তাহলে আপনারা কমেন্ট করেন। আমার পরিচিতর ভিতরে কেউ আসলে সিএফ মোটো এনকে বাইকটা কিনে নাই। এখন না হলে আমি আপনাদের একটা রিভিউ দিতে পারতাম, একদম ক্লোজ না হলে তো রিভিউ দেওয়া যায় না। আমি প্রতিনিয়ত সচরাচর যেই কথাটা বলি, কারণ আমি তো রাস্তাঘাটে পাইলাম একটা লোকের, ভাই আপনার বাইকটা একটু দেন, আমি ভিডিও করি, তখন ওই লোক তো আমার গালিও দিবার পারে যে মিয়া আপনি বাইক চাইছেন, আপনার আমি বাইক দিব কেন, বলা 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 অনেক কথাই বলতে পারে। এই কারণে একদম ক্লোজ, একদম পরিচিত, একদম আত্মার ভাই ব্রাদার না হলে তো আপনার বাইক আসলে চাওয়া যায় না। এই কারণে বলা চলে যে সিএফ মোটর বাইকটা এখনও আমি রিভিউ করতেছি না। সিএফ মোটর কোনো বাইকই আমার পরিচিত কোনো ভাই ব্রাদার কিনে নাই। একটা অবশ্য কিনছে SR 250, সেটা অবশ্য আমার এলাকা থেকে অনেকাংশে দূরে। ওই বাইকটা থাকে আমার বন্ধুই আর কি, ভাই না আমার বন্ধুই থাকে আপনার নারায়ণগঞ্জের ওই সাইডে। সো ওর বাসায় যাইয়া বাইকটা আইনা রিভিউ কইরা আমার আসলে দেখতে হবে যে আমার পুষবে কিনা। পুষবে বলতে আমার আসলে বেনিফিট হবে কিনা। আমি যদি নো বেনিফিট নো প্রফিট নীতিতে শুধু রিভিউই করি তাহলে তো হবে না। ওইটা আসলে সামনে আসবে ক্রমবর্ধমান প্রক্রিয়া। আপনারা অনেকে রিভিউ দেখতে থাকেন, আর আমার রিভিউটা একটু ডিফারেন্স হয়। আমি কিন্তু এই যে 1-2 কিলোমিটার চালায় আসলে কোনো বাইকের রিভিউ মনে হয় আজ পর্যন্ত করি না। আমার ইউটিউব চ্যানেলে অনেক কম রিভিউ পাবেন বাইকের। এখন অনেকে বলতে পারেন আমার কি বাইক অ্যারেঞ্জ করা সহজ বা কঠিন? এখন সহজ বা কঠিন ওইটা না, আমি বাইক চাইলে অ্যারেঞ্জ করতে পারি, চাইলে ফার্স্ট রাইড রিভিউ দিতে পারি। কিন্তু আসলে আমি ফার্স্ট রাইড রিভিউটা যে দিব, এখন আমারটা দেখে আরও 8-10 জন তো এই বাইকটা কিনবে। এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত হবে যদি আমি প্রথম অবস্থায় ইনিশিয়ালে 10 কিলোমিটার চালায় এই বাইকটা কিছুই বুঝবো না। যেমন আমি প্রতিনিয়ত বিশ্বাস করি একটা বাইকের যদি আপনি অ্যাকচুয়াল পারফরমেন্স পেতে চান, অ্যাকচুয়ালভাবে পারফরমেন্স এটা থেকে আদায় করতে হন, তাহলে আপনার কমসে কম সে বাইকটা থেকে 100 কিলোমিটার তো চালাতে হবে। এখন 100 কিলোমিটার না চালালে আপনি কোনো বাইকের 100% পটেনশিয়াল বলেন, 100% সে বাইকটার আপনার ক্যাপাবিলিটি বলেন, 100% সে বাইকটার আপনার যে দিকে আছে কোনোটাই আসলে আপনি বুঝবেন না। যেটা আসলে 10-20 কিলোমিটার চালায় কখনো বোঝা যায় না। এটা আমি বিলিভ করি বা এটা আমি বিশ্বাস করি। এই কারণে আমি শর্ট রাইড রিভিউগুলো দেওয়ার ক্ষেত্রে খুবই আপনার মানে সিরিয়াস হয়ে দেই। যে বাইকটা সম্পর্কে আমার একদমই ধারণা নেই সে বাইকগুলোতে আমি খুবই কম দেওয়ার চেষ্টা করি। না হলে রিভিউ বাই ভিডিও তো তৈরি করা যায়, রিভিউ তো প্রচুরই দেওয়া যায়। ভাই ব্রাদারের ভিতরে বাইক আছে না, যেমন আমার এক বড় ভাই হান্টার কিনছে। হান্টার এখন পর্যন্ত আমি চালানোর সুযোগ পেয়েছি 2-3 কিলোমিটার। আমি হান্টারের রিভিউ কী করে দিই? এখন আপনাদের যদি আমি একটা ইনজাস্টিস কথা বলি, এটা দেখে যদি কেউ আর কি বাইক কিনে, অ্যাটলিস্ট একজনও যদি এই বাইকটার প্রতি মনোনিবেশ হয়, তাহলে উপরওয়ালার কাছে তো আমার দাবিদার থাকতে হবে বা আমাকেই তো এটা বলতে হবে। যেমন আমি N160 বাইকটা অলমোস্ট 50 কিলোমিটার মতো চালাইছি, আর N250 তো আমার নিত্যদিনের সঙ্গী। N250 তো আপনারা জানেনই আমি রেগুলার চালাচ্ছি, রেগুলার ভিডিও করতেছি, রেগুলার আপনাদের দেখাচ্ছি। সেটা নিয়ে তো আর আমার নতুন কিছু না, বা এটা নিয়ে তো আর আমার নতুন কিছু বলতে হবে না। এখন যে বাইকগুলো আপনারা রেগুলার দিনে ইউজ করবেন, আমার মনে হয় কমিউটার সেগমেন্টের বাইক হলে সবচেয়ে বেটার হয়। N250 লুক লাইক N160 লুক লাইক আপনার কমিউটার সেগমেন্ট যেগুলো বাইক আছে বাংলাদেশে, আর কমিউটার সেগমেন্টের অনেক বাইক আছে, নট দ্যাট N250, নট দ্যাট N160, অনেক বাইক আছে। এখন এই বাইকগুলো আপনারা কিনলে ঢাকা শহরে যেমন চালায় মজা পাবেন, ঢাকা শহরে কিন্তু বাইক চালানো অনেক পেনফুল। আপনারা যদি একটা স্পোর্টস বাইক, সেমি স্পোর্টস বাইক ঢাকা শহরের মতো যানজট পরিপূর্ণ একটা জায়গায় চালান, তাহলে কিন্তু অনেক প্যারা খাবেন। এটা খেতেই হবে, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। এটা কখনো মানে যে বন্ধ করা যাবে তেমন না। আর যদি বন্ধ করতে হয় তাহলে আমাদের ঢাকা থেকে আমাদের যে সিটি আছে ঢাকা সিটি, এটাকে সরাতে হবে। এটা আসলে সম্ভব হবে না, বা এটা আসলে সম্ভবের বিষয়ও না যে ঢাকা থেকে ঢাকা সিটি সরানো বা ঢাকা থেকে ঢাকা সিটি পরিত্রাণ করা। এটা আসলে থাকবে, এটা আসলে চলমান বর্তমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। এখন আসেন যে আমাদের বাংলাদেশে যে প্রাইজে N250 ডিজিটাল মিটার দিয়ে শুধু লঞ্চ করছে, তাহলে সরি N160 ডিজিটাল মিটার দিয়ে লঞ্চ করছে, তাহলে N160 যদি আপনার ইউএসডি সাসপেনশন দিয়ে আসে তাহলে কত প্রাইস হতে পারে? আমার এক্সপেকটেশন 3 লাখের মতো হয়ে যাবে, প্রায় 2,82,90 এর মতো হয়ে যাবে, বা 92-95 মতো।
কারণ তারা শুধু একটা আপনার ডিজিটাল মিটার দিয়ে অনেক টাকা দাম বাড়াই দিছে। এটা আসলে বাজাজের কখনো করা উচিত ছিল না, কারণ তাদের এমনি তো N160 লাইন আপটা নিয়ে একটু কমপ্লেন আছে যে N160 বাইকটাতে সেলফ মোটরের সমস্যা হয়। এখন অনেকে কোশ্চেন করতে পারেন ভাই N250 হয় না। ভাই আমি এখন পর্যন্ত N250 পাই না। এখন আমি যেটা পাই নাই সেটা আপনাদের কীভাবে বলবো যে হয় কি না। আমি যদি পাইতাম তাহলে অবশ্যই আপনাদের বলতাম যে ভাই অবশ্যই হয়, বা অবশ্যই এই প্রবলেমগুলো আমি পড়তেছি। আসলে আমি N250 বাইকটাতে এখনও সেলফের কোনো সমস্যায় ভুগি নাই। সাডেন টাইম আমার সেলফের কিছু প্যারা দিছিল যখন বাইকটা শুরুতে কিনছি। সেলফ বলতে ওইটা আমার ব্যাটারির প্রবলেম ছিল। আমি তারপর যখন বাজাজে আপনার কমপ্লেন করি, বাজাজে কমপ্লেন করার পর ওনারা আসলে ব্যাটারিটা চেঞ্জ করে দিছিল। তারপর আর এই সমস্যাটা হয় না। এখন তারপরও কিছু সমস্যায় আমি ভুগছিলাম, যেমন ওয়াশ যখন করাতাম গাড়ি, তো ওয়াশ করানোর সময় কিন্তু গাড়িতে আপনার পানি ঢুকতো। তো পানি ঢুকলে কিন্তু দেখা যাচ্ছে কার্বন বা দেখা যাচ্ছে আপনার বিভিন্ন কিছু জমে যায় বাইকের ওয়্যারিংয়ে। ওই সময়টাতে যে ব্যাটারি থেকে কেবল দিয়ে আপনার কানেকশন নেয়, সেই কানেকশনটা আর কি পায় না। না পাওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক সময় আমার থ্রোটলটা সেরে দিত। এটা নিয়ে আমি বেশ কিছু সমস্যায় বেশ কিছুদিন যাবৎ ছিলাম। পরবর্তীতে এই সমস্যাটা আশা করি এখন সলভিং করতে পারছি। কারণ হলো এই সমস্যাটা এখন আর নাই, বা এই সমস্যার ভিতরে এখন আমি পড়তেছি না। এই সমস্যাটা মোটামুটি সলভিং হয়ে গেছে, এটা আমি বলতে পারি, বা এটা আমি রিয়েলাইজ করতেছি বর্তমানে। কারণ আগে যে প্রবলেমগুলো আমি দেখতাম সে প্রবলেমগুলো আসলে এখন আসতেছে না, বা সেই প্রবলেমগুলোতে আমি এখন পড়তেছি না। কারণ মোটামুটি সলভিং হয়ে গেছে। এই সমস্যাগুলোতে এখন আর আমাকে ভুগতে হচ্ছে না। যে ব্যক্তি হিসাবে এই সমস্যাগুলোতে এখন আমি ভুগবো সেই সমস্যাটা আর পড়তেছি না, কারণ এখন এই সমস্যাটা অনেকাংশে সলভিং হয়ে গেছে। এখন আসেন, আপনারা কি N160 বাইকটা কিনতে পারেন? চাইলে আপনারা N160 বাইকটা কিনতে পারেন। আমি বলবো না যে এই বাইকটা একদম খারাপ, বা এই বাইকটা আসলে সমস্যা আছে, বা এই বাইকটাতে ঝামেলা আছে। চাইলে এই বাইকটা কিনতে পারেন। আমি যতটুকু চালাইছি কম টাকায় ভালো একটা ডিল। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা N160 বাইকে কিন্তু অনেক পরিমাণ দেখবেন যে আপনার জং পড়ে যায়। এটা আসলে N250-তে হয় কি না আমি অত একটা দেখি নাই, যেহেতু দুইটার সেমি ম্যাটেরিয়াল আমার মনে হয় ইউজ করছে টাঙ্কির ক্ষেত্রে। N250-তে হওয়ার চান্সও মনে আছে। এটা আসলে আমি ইউজ করার ফলে বুঝতে পারবো রেগুলার লাইফে যখন আমি এখন ইউজ করতেছি, যদি আমার এটার ক্ষেত্রে কোনো কার্বনের সমস্যা থাকে তাইলে আমি আপনাদের বলতে পারবো যে N160-র মতো N250 কার্বন জমে যায় টাঙ্কিতে, মানে জং পড়ে যায় আর কি। এই জংটা যদি আমি পাই তাহলে অবশ্যই আপনাদের শেয়ার করব। আমার বাইকে এখন আলহামদুলিল্লাহ কোনো জং পড়ে নাই। আর আমার যেটা মনে হয় জং সমস্যাটা আসলে মানুষের সৃষ্টি, বা মানুষের আসলে তৈরি করা। কারণ মানুষ যদি চায় জং সমস্যাটা অতি সহজেই পরিহার করতে পারে, মানুষ যদি চায় এটাতে অনেক গুরুত্বপূর্ণ মানে সিরিয়াস কেসে রূপান্তরও করতে পারে। এখন জং সমস্যাটা সম্পূর্ণ আমাদের হাতে ছেড়ে দিতে হয়। কারণ জং সমস্যাটা আমরা চাইলে অনেক ভালো করতে পারি ইউজের ক্ষেত্রে, আমরা চাইলে অনেক খারাপও করতে পারি। সো আপনারা যেমন চান জং সমস্যাটা তেমনই হবে, কারণ জং সমস্যাটা সম্পূর্ণ মানব সৃষ্টি। এখন অনেকে কোশ্চেন করতে পারেন তাহলে N250 বাইকটার দাম কত রাখলে বাজাজের ভালো হবে? আমার মনে হয় N250 বাইকটা আর বাড়ানোর উচিত নাই। আপনারা যদি USD ফক্স সাসপেনশন দিয়ে আনেন, USD সাসপেনশন দিয়ে আনলে সর্বোচ্চ 75 রাখা উচিত, মানে 2,75,000 টাকা রাখা উচিত। না হলে বাজাজে মার্কেট আস্তে আস্তে হারায় ফেলবে। আপনারা যতই বলেন না কেন বাজাজ অনেক ভালো, আমি বিশ্বাস করি বাজাজ অনেক ভালো, কিন্তু প্রাইসের তো একটা বিষয় আছে। সো তারা যদি এরকম করে বা এত প্রাইস রাখে, আমার মনে হয় আস্তে আস্তে মার্কেট থেকে আস্থা হারিয়ে ফেলবে, যেটা আসলে আমরা কখনো চাই না যে বাজাজের মতো কোম্পানি মার্কেট থেকে বিলীন হয়ে যাক, বা তাদের মার্কেট শেয়ারের কমে যাক। কারণ বাজাজ যদি টিকে তাহলে বাংলাদেশে আরও নামি দামি হায়ার সিসি বাইক আমরা দেখতে পারবো। কারণ বাজাজের লাইন আপে অনেকগুলো বাইক আছে, এটা আমি বুঝি, বা এটা আমি যতটুকু জানছি ইন্ডিয়াতে যে অতটুকু আর কি বুঝতে পারি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এগুলো করলে টাকা পয়সা খরচ হয় না, অত কিপটেমি করে কী করবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর একটা কমেন্ট করলে নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাই, বা নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে অনেক আনন্দ লাগে।